আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ ১৮ই আগস্ট, আগামীকাল ১৯শে আগস্ট। সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আজ ও আগামী ২৪ ঘন্টার আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে চলুন দেখে নেওয়া যাক এক নজরে। আর হ্যাঁ, আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার কী অবস্থা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া মৌসুমি লঘুচাপের কারণে সৃষ্ট ঘূর্ণায়মান ঘন মেঘ আজ রবিবার আরও দক্ষিণ পূর্ব দিকে সরে গিয়ে বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর এবং ভারতের পশ্চিমবঙ্গের ত্রিপুরা, মেঘালয় ও মণিপুর রাজ্যের উপরে অবস্থান করছে। ফলে আজ রবিবার সকাল ৮টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮টার মধ্যে বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ও মেঘালয় রাজ্যের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তো চলুন এবার আমরা প্রত্যেকটি বিভাগ ও জেলাভিত্তিক আবহাওয়া দেখে নিই উপগ্রহ চিত্র থেকে এবং আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে। আজ সকাল থেকে আগামীকাল পর্যন্ত চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার জেলার উপরে ভারী থেকে খুব ভারী মানের বৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে। এছাড়াও নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার উপরেও হালকা মানের বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে এক নাগাড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আগামীকাল সোমবার থেকে পরবর্তী ২৪-২৫ তারিখ পর্যন্ত বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। বরিশাল বিভাগে সকল জেলার উপরে আজ সকাল থেকে বিকেলের মধ্যে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া বরিশাল বিভাগের উপকূলীয় এলাকার জেলাগুলোর সকল উপজেলার উপরে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। আগামীকাল সোমবারও বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসলেও বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা বিভাগে আজ সকালের পর থেকে বিকেল ৫টার মধ্যে বেশিরভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা জেলার উপরে বেশি পরিমাণের সম্ভাবনা রয়েছে। এছাড়া সকাল ১০টার পর থেকে খুলনা বিভাগের উত্তরের জেলাগুলোর উপরে মাঝারি মানের ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। আগামীকাল সোমবার খুলনা বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে আজ সকালের পর থেকে বিকেলের মধ্যে সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ রাত ৮টার পর থেকে আগামীকাল সকাল পর্যন্ত সুনামগঞ্জ, সিলেট জেলার উপরে বৃষ্টিপাত সহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। আগামীকাল সোমবারও সিলেট বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগে আজ সকাল থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে মাঝারি মানের প্রবল বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে জামালপুর, ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। আজ রাত ৮টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৬টার মধ্যে শেরপুর, নেত্রকোনা জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। আগামীকাল সোমবার ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের উপরে আজ থেকে আগামীকাল সকাল ৮টার মধ্যে ঢাকা বিভাগের সকল জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শেরপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। এছাড়া দুপুর ১২টা থেকে রাত ১০টার মধ্যে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদীর উপরেও বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ঢাকা বিভাগে আজ সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকাল ঢাকা বিভাগের সকল জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগে আজ রবিবার সকাল ১০টার পর থেকে রাত ১২টার মধ্যে রাজশাহী বিভাগের সকল জেলার উপরে হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে সকাল ১০টার পর থেকে বিকেল ৫টার মধ্যে
সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগে আজ রবিবার দুপুর 12টার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এদিকে রংপুর বিভাগে আজ দুপুরের পর থেকে রংপুরের গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার উপরে হালকা থেকে মাঝারি পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত 8টার পর থেকে আগামীকাল সোমবার রংপুর বিভাগের উপরে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তরের জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। সকাল 8টার পর থেকে রাত 12টার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চল ও দক্ষিণ অঞ্চলের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারী পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা জেলার উপরে বৃষ্টিসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। এদিকে দুপুর 12টার পর থেকে রাত 8টার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চল, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ দিনাজপুর জেলার উপরেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ সকাল থেকে কলকাতা জেলার উপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।